দিন দুপুরে আরামবাগ বাসস্ট্যান্ডে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীর মাথায় হাত। দুর্নীতির অভিযোগে যুক্ত রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করতে যখন আরামবাগ পুলিশ রীতিমতো ঘাম ঝরাচ্ছেন, সেই সময় আরামবাগে গৃহস্থ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে। দিন দুপুরে জনবহুল এলাকা আরামবাগ বাসস্ট্যান্ডের সামনে হকার্স মার্কেটে ঘিঞ্জি এলাকায় এক জুতো ব্যবসায়ীর দোকানে জুতো এবং ক্যাশ বাক্স থেকে নগদ কয়েক হাজার টাকা নিয়ে জনবহুল এলাকার মধ্যে দিয়ে চম্পট দিল একটি গ্যাং। শুনুন কিভাবে পুরো প্ল্যান করে এসে দোকানদারকে ধোঁকা দিয়ে একটা গ্যাং এই ঘটনাটা ঘটিয়েছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনার এক পাটি জুতো নিয়ে চলে গেছে, ঠিক আছে, সেখানে গিয়ে ফেলে রেখেছে। উনি আবার নিজে দেখাচ্ছে যে এখানে আপনার জুতো। আমি জুতোটা পরলাম, পরে এসে দেখছি আমার ক্যাশ ভাঙা, এসে দেখছি আমার মাথায় হাত পড়ে গেছে। তারপরে আপনি কি করলেন? কি আর করবো, খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তাকে খুঁজছি তো এখনো, তাকে তো খুঁজছি যে আমাকে নিয়ে গেছিল জুতো, যে দেখা তাকেই তো খুঁজছি আমি, পাননি, তাকে খুঁজে পাচ্ছি না। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? যাতে আমার টাকাটা পাই সেটা দেখুন, যদি উদ্ধার হয়, এটাই বলা, অন্য কিছু না। এই দোকানটা আপনার? এটা আমার ভাড়া দোকান, আমার মালিকের নাম হচ্ছে মুন্না। আপনার নামটা কি? আমার নাম শেখ ইসা। আপনার দোকানের নাম? মনিকা সোয়াউ। এই জায়গাটা? এই জায়গাটা হকার মার্কেট। তারা কতজন ছিল মোট? একজনই ছিল, আমাকে একজনই নিয়ে গেল। এসে দেখছি আমার দোকান, আর একজন বসেছিল? না সেটা জানি না, ওই একজনই নিয়ে গেছিল আমাকে। এই দিন দুপুরে এইভাবে চুরিটা কিভাবে দেখছেন? কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো হয়ে গেছে, আমার অনেকগুলো টাকা চলে গেছে না। এরকম হলে তো এইভাবে ক্যাশে টাকা রাখা যাবে না। তাহলে কি পুলিশের ভয় চোরেদের মনে উঠে গেছে? দিন দিন দুপুরে তো ডাকাতি হচ্ছে, ভয় থাকলে কি আর চুরি করতো? পুলিশের ভয় নেই? পুলিশের ভয় থাকলে কি ওরা এসে তাহলে দিন দুপুরে ডাকাতি করতো, চুরি করতো? আমার ক্যাশ ভেঙে নিয়ে চলে গেছে, এসে দেখছি আমার ক্যাশ ভাঙা। ঘটনা হয়েছে বলতে আমি এসে শুনছি, দেখি দোকানে চুরি হয়েছে। 4-5 জন গ্যাং ছিল, তারা এইসব জিনিসটা করে। কিভাবে ঘটনাটা ঘটলো? ঘটেছে বলতে ওই জুতো কিনতে এসেছিল মনে হয়, জুতো কেনার নাম করা হয়েছে, একটা জুতো নিয়ে চলে গেছে বলেছে ওকে। দোকানে কেউ ছিল না, ও একাই ছিল দোকানদার। সে নিয়ে মানে খুঁজে গেছে, এরা ক্যাশ ভেঙে গেছিল। এরকম কেসে ছেলেগুলো কি এখানকার আরামবাগের ছেলেগুলো মনে হয়? আউটসাইডে আউটসাইডে? আমি ছিলাম না, আমি মানে স্পটে ছিলাম। আচ্ছা, দোকানে কি কোনো সিসিটিভি ক্যামেরা আছে? না না না, সিসিটিভি ক্যামেরা না। আশেপাশের দোকানদাররা কোথায় ছিল তখন? খোঁজ দিয়ে সব জিজ্ঞাসা ব্যস্ত। তোমার জুতো একটা কুকুরে নিয়ে চলে গেল, এবার যেমনি জুতোটা কাকা যেমনি আনতে গেছে, আর এদিকে ক্যাশ ভেঙে নিয়ে চলে গেছে। কতজন ছিল তারা? 2 জন ছিল। পাশের পর থেকে আমি দোকানে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ভয় তো লাগবে। বাস স্ট্যান্ড থেকে দিনের বেলা যদি চুরি হয়ে যায় তাহলে তো ভয় তো একটু লাগবে। আমাদেরও দোকান আছে, দোকানে কাজ করলো, দোকান তো নিত্য নতুন কৌশলে নিত্য নতুন কৌশলে ছিনতাইকারীরা ছিনতাই করছে, চুরি করছে। হ্যাঁ, এখানে কি মানে টহলদারি আছে পুলিশের? পাশেই তো পুলিশের, ট্রাফিক পুলিশের রাস্তায় আছে, এদিকে তো নেই। তাতে চোরেদের কোনো ভয় বলে, আইনের শাসনে ভয় বলে কিছু নেই? দিনের বেলা নিয়ে চলে যাচ্ছে। আমার নাম সৌমেন চাল। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।